নমস্কার বন্ধুরা, প্রবাসে খুঁটিনাটি আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি ভোর ভোর অফিস পিকনিকে। দেখেছেন সকাল 6টা মতো বাজে, এখনও কেমন অন্ধকার রয়েছে চারিদিকটা। সকাল 6:45 থেকে 7টার মধ্যে সকাল হতে শুরু করে। এই যে দেখুন কেমন চারিদিকটা অন্ধকার দেখতে পাচ্ছেন। এই যে আমাদের বাস এখনও আসেনি। আমরা এই যে টাউনশিপ থেকে আমরা যাচ্ছি রাজকোটে ওয়াটার পার্কে আমাদের আজকে নিয়ে যাচ্ছে। আমাদের সকাল থেকে একদম রাত পর্যন্ত পিকনিক। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স এবং রাতের ডিনার করিয়ে আমাদের আবার নিয়ে আসা হবে টাউনশিপে। সারা দিনের পিকনিক, খুব এনজয় হয় জানেন আমাদের এই পিকনিকটাই। এই যে যারা যারা পিকনিকে যাবেন সবাই একে একে বাস স্ট্যান্ডে আসা শুরু হয়ে গেছে। আজ যারা যারা যাচ্ছেন মডিউল 3 এবং মডিউল 5 থেকে 5টা বাস যাচ্ছে আজ এই পিকনিকে। সকাল থেকে রাত পর্যন্ত চলুন আমরা কিভাবে পিকনিকটা এনজয় করছি দেখতে থাকুন। এই যে এক গোলুমুলুকে পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন, সো কিউট। নভেম্বর মান্থ থেকে ফেব্রুয়ারি মান্থ পর্যন্ত চলে এই পিকনিক। হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি অফিস পিকনিকে। আর আমরা অনেক দিন পরে যাচ্ছি কৃষ্ণা ওয়াটার পার্ক। এর সৌরিনটাকে দেখেছেন কেমন এক্সাইটেড হয়ে পড়েছে। এই ওয়াটার পার্কটা কোথায় বাবু? ওয়াটার পার্কটা হচ্ছে রাজকোটে। আর এই ওয়াটার পার্কটা অনেক বড় আছে। আপনারা দেখবেন কি ওয়াটার পার্কটা কীরকম। বাবুকে খুব এনজয় করবে ওখানে। হ্যাঁ, অনেক এনজয়। আচ্ছা, খাওয়া দাওয়া মাস্তি সব আছে, বিভিন্ন রকম গেমস আছে, মিউজিক্যাল চেয়ার আছে। আচ্ছা আর অনেক কিছু। চলো। এই যে এই রিলায়েন্সের বাসে করে যাচ্ছি পিকনিক। একদম টাউনশিপের মেন গেট থেকে আমরা দিলাম রওনা। এই যে সবাই বাসে বসে আছে, এবার বাস ছেড়ে দেবে, চলুন তবে যাওয়া যাক। কতদিন পর আবারও আজ দেখছি সূর্য ওঠা, জানেন। পাখিগুলো দেখুন কি সুন্দর একসাথে দল বেঁধে উড়ে যাচ্ছে। সারাদিনের মধ্যেই সকালটা যেন প্রতিদিন নতুন লাগে। সকালের এই সূর্য ওঠা, পাখিদের দল বেঁধে আকাশে উড়ে যাওয়া, ভোর থেকে প্রত্যেকটা মানুষের আপন আপন কাজের বেরোনোর ব্যস্ততা, নদী নালা সব দেখে মনে হয় আবারও নতুনভাবে সব কিছু শুরু হচ্ছে, তাই না? সকাল এখন 8টা, আমাদের সবাইকে ব্রেকফাস্ট করানোর জন্য এই যে হোটেল মানসীতে নিয়ে আসা হলো। এই হোটেলটা জানেন রাজকোট যাবার পথে হাইওয়েতেই পড়ে। এর আগেরবারও এই হোটেলটাতেই ব্রেকফাস্ট ডিনার দুটোই করিয়েছিল। এবার শুনলাম এবার নাকি এখানে শুধুমাত্র ব্রেকফাস্টটাই করানো হবে, ডিনারের ব্যবস্থা অন্য এক জায়গায় করানো হয়েছে। এই দেখুন সকলে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। কী যে ভালো লাগছে সকাল সকাল এমন একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দেখে, মনটা ভরে গেল সত্যি আমার। আজ আমাদের ব্রেকফাস্টে রয়েছে আলু পরাঠা, দই, স্যান্ডউইচ, স্যালাড, গুজরাটের প্রিয় খাবার ভাজি, চা, কফি। গুজরাটে থাকতে থাকতে বলতে পারেন এক প্রকার গুজরাটি হয়ে গেছি। সকালে কোথাও ঘুরতে বেরোলেই এখানকার হোটেলগুলোতে এই ভাজি পাওয়া যায়। তাদের এই যে শিমলা মির্চি দিয়ে ভাজি খেতে ভালোই লাগে জানেন, খারাপ লাগে না। সকাল সকাল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর তার সাথে এই যে 1 কাপ গরম গরম চা। আহা, কী যে আনন্দ হচ্ছে, অনেক দিন পর সবার সাথে পিকনিক, মনটা ভরে গেল জানেন। এই যে এইটা হোটেলটা, আর ওই যে দূরে ওইখানে আমাদের ব্রেকফাস্টটা হলো। আর এই যে 5টা টোটাল বাস টাউনশিপ থেকে এসেছে। আর ওই যে সামনে हाईवेটা দেখতে পাচ্ছেন। ये देखिए दोस्तों, मेरी एक बहुत अच्छी फ्रेंड मिल गई पिकनिक में। अभी को शर्म आ रही है। अब मैं बोल दे कि चालू हो गया, अब मेरे को शर्म आने लगी। अभी तक बता रही थी तो मैं बोल गई थी ऐसे ही। बेटा इनके चैनल को सब्सक्राइब करने के लिए इनके चैनल को सब्सक्राइब करें। जामनगर का व्यू देखे आप लोग। তো চলুন বন্ধুরা, এবার আমরা যাব রাজকোট কৃষ্ণা ওয়াটার পার্ক। সেখানে দেখতে থাকুন আগে আগে ক্যা হোতা হে। এই যে এসে গেছি রাজকোট কৃষ্ণা ওয়াটার পার্ক। আর এই দেখুন তার গেট, আর ভেতরটা দেখুন কি সুন্দর, চারিদিকে গাছপালা দেখেছেন কি ভালো লাগছে দেখতে। ঢুকতেই সবার হাতে রিস্টব্যান্ড পরানো হচ্ছে আর 1 গ্লাস করে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। এই যে
দারুণ হয়েছে। ব্যাস আমাদের জলে জলে খুব খেলা হলো। এবার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। খুব খিদে পেয়ে গেছে জানেন। সাথে রিঙ্কু স্বরূপও রয়েছে, ওরাও বাঙালি। এখানে এসে ওদের দুটির সাথে আমার আলাপ হলো। সুমন ওদের চিনতো, বাড়িতে ওদের কথা দুই একবারও বলেছে, আর এখানে যে ওরা আসবে সেটাও বলেছিল। ভালোই হয়েছে, ওদের সাথে আলাপ হয়ে সবাই খুব এনজয় করছি জানেন। এই যে সৌরিনটাকে দেখেছেন, আরাম কেদারায় শুয়ে পড়েছে। এইগুলো জানেন একদম সুইমিং পুলের ধারে রাখা আছে। লাঞ্চ করার পর অনেকেই মোটামুটি একটু রেস্ট নেওয়ার জন্য আরাম কেদারায় শুয়ে মজা নিচ্ছে। বিকেল 4:30 বাজে। আমরা এই যে স্ন্যাক্স খেয়েই এখান থেকে বেরিয়ে পড়ব। এই যে আমরা বাসে চেপে গেছি। এবারে ওয়াটার পার্ক থেকে আমরা এবারে যাচ্ছি চৌকিধানি বলে একটা রিসর্টে। চলুন চৌকিধানি গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে আমরা এবারে এসে গেলাম চৌকিধানি রিসর্টে। এই রিসর্টটা রাজকোট আর জামনগরের মাঝখানে। এই রিসর্টের বৈশিষ্ট্য কি জানেন? ভিলেজ কাম রিসর্ট। ভেতরটা একেবারে গ্রাম্য পরিবেশের মতো করে বানানো হয়েছে। সৌরাষ্ট্র অঞ্চলে যে সমস্ত খাওয়া দাওয়া হয় সেটাকে বলে কাঠিয়াবাড়ি। এখানে সেই কাঠিয়াবাড়ির খাওয়ারই পাওয়া যাবে। গুজরাটের পশ্চিমাঞ্চলের একটি জায়গাকে বলে সৌরাষ্ট্র। এই সমস্ত জায়গার মানুষেরা গ্রামে যেভাবে থাকেন, ছেলেমেয়েরা যেভাবে কাজ করেন, মাথায় পাগড়ি পরা, সব কিছুই দেখানো হয়েছে ভেতরে। এই যে দেখুন কুয়ো। আমাদের গ্রামের দিকে আগে বাড়িতে বাড়িতে যে কুয়ো থাকতো সেটাই। এই যে এখানে এই যে পানিপুরি স্টল রয়েছে, আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছে। আর এই যে পেতলের বড় বড় ড্রামগুলো দেখছেন, এর ভেতরে রয়েছে খাবার জল। চলুন একটা মজার জিনিস দেখাই। এখানে এসে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে জানেন। এই যে এখানে দেখানো হচ্ছে জাদু। কি জাদু দেখাচ্ছে চলুন তো একটু দেখি। लॉजिक लगा देंगे। लॉजिक लगा ठीक हो जाएगा। मैं दोनों सिक्का इसकी नाक में घुसा दूंगा। चिंता रखने का यार। नहीं नहीं सर, डरना नहीं है, निकल जाएगा बाहर। यार हमारा पेन डरना नहीं है सर, ठीक है। दो पंप है, पंप लगाएंगे मुड़ रहे। चले जाओ यहाँ से दोनों सिक्का। चल घुसड़ो, पकड़ो, बंद करो, फूंक मारो सर। यहाँ फेंको दोनों सिक्का। देखिए सर, नाक में चले गए हैं, नाक फूल के मोटी हो जाएगी। नहीं सर, मोटी नहीं करेंगे। ठीक है, ठीक बोला। नहीं 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 सर, मोटी नहीं करेंगे। लो फूंक मारो, एक इसमें मारो। देखिए सर, चलो वापिस देखिए सर, कटोरी खाली है, चेयर मुड़ रहे हैं। आगे सर को, आगे सर को, आगे आइए। चलो दोनों सिक्का कौन अरे आगे ये डरिए मत। चलो हिलाओ नाक। नाक में दिक्कत जादू नहीं है सर, हाथ की सफाई। এখানে দেখানো হচ্ছে কাঠপুতলি ডান্স। এই দেখুন। আর এই যে সব শেষে এই ভেতরে একটা বড় গ্রাউন্ড রয়েছে। এই যে লেখা রয়েছে বোর্ডে দেখুন, রিজার্ভ ফর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই যে দেখতে পাচ্ছেন, তার মানে এই গ্রাউন্ডটাকে রিলায়েন্স বুক করে রেখেছেন, সেটা এখানে লেখা রয়েছে। এই যে ওইখানে আমাদের গেমস খেলা হবে, আর এ পাশটাই আমাদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই যে ওই দেখুন, রিঙ্কুটাকে দেখুন কি কিউট লাগছে তাই না? খুব মিষ্টি মেয়ে জানেন, মিষ্টি বোন আমার।
এদিকে আবারও দেখুন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া শুরু হয়েছে। চলুন একটু আমরাও খেয়ে নিই, ছেড়ে কি লাভ, তাই না? এই যে বন্ধুরা, আমাদের গেম শুরু হয়ে গেছে। খেলছি প্রথমেই আমরা সবাই হাউজি। জানেন, হাউজি খেলা তো সবাই মোটামুটি জানেন, তাই না? এই খেলাটা আমার আবার খুব ভালো লাগে জানেন। ব্যাস, আমাদের সমস্ত খেলা শেষ, এবার প্রাইজ নেবার পালা। দুঃখের বিষয়, আমরা আমি, সুমন, সৌরিন, রিঙ্কু, স্বরূপ কেউ জিততে পারলাম না জানেন। একটা প্রাইজও নিতে পারলাম না আমরা। তবে সৌরিন একটা প্রাইজ যদিও পেয়েছে, তাতেও বেশ খুশি। প্রত্যেক বাচ্চাদের জন্য কম্পালসারি গিফটের ব্যবস্থা করা হয়েছে, ওই জন্য সৌরিনটা গেমের প্রাইজ পায়নি বলে মনটা তার খারাপ হয়নি। চলুন, এবার ডিনারেরও টাইম হয়ে গেছে। রাতও প্রায় 8:20 মতো বাজে। খিদেও পেয়েছে। কত খাবার দেখেছেন, স্যালাড থেকে শুরু করে মিষ্টি, প্রত্যেকটা জিনিস রয়েছে। গুজরাটিদের প্রিয় খাবার খিচুড়ি, আর তার সাথে কারি। ভালো লাগে জানেন গুজরাটিদের খাবারগুলো খেতে। এই আগেই বললাম, এখানে প্রত্যেকটা জিনিস কাঠিয়াবাড়ির আদলে তৈরি। খাওয়া দাওয়া সেরে আবারও একবার ডান্স শুরু করে দিয়েছি। ভেতরে একটা রুমে ডিজে ডান্স চলছে। আমি আর রিঙ্কু তাই একটু নাচতে শুরু করে দিলাম। এই দেখুন। একটুখানি পাগড়ি পরার ইচ্ছে হলো, তাই আমি, সুমন, রিঙ্কু আর স্বরূপ চারজনই পাগড়ি পরে শখ মেটালাম। যারা যারা এখানে এসেছে সবাই মোটামুটি পাগড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ভালোই লাগছে জানেন সবাইকে। সৌরিনটাও গেম, টয় ট্রেন সব মোটামুটি চড়ে সেও শখ মেটালো। আর একটা জিনিস দাঁড়ান শেয়ার করি আপনাদের সাথে। দেখেছেন কেমন মাথার ওপর 7-8খানা হাঁড়ি নিয়ে না ধরে কেমন নাচছে। এখানে এসে জানেন সবাই খুব এনজয় করছি। সবাই মোটামুটি এক একটা জায়গায় বসে যে যার মতো এই সমস্ত দৃশ্যগুলো উপভোগ করছে। এই দেখুন, দেখবেন কেমন এবার ডান্স করবে দেখুন। রাত প্রায় 9টা মতো বাজলো। এবার তো টাউনশিপ ফিরতে হবে। এখনও প্রায় এখান থেকে জামনগর সিটি 1.5 ঘন্টা রাস্তা, আবার জামনগর সিটি থেকে টাউনশিপ 30 মিনিটের রাস্তা, টোটাল 2 ঘন্টা রাস্তা বাকি। আমরা এখানে খুব আনন্দ হুল্লোড় করে বাসে করে এবার ফিরছি টাউনশিপ। তবে যাই বলুন, সেই সকাল 6টায় বেরিয়েছি, এখন রাত 9টা, মোটামুটি 11টায় ঘর ঢুকবো। সারাটা দিন সত্যি অনেক দিন পর প্রাণ খুলে মন ভরে এনজয় করলাম। ব্যাস এসে গেলাম টাউনশিপ। সকলকে বাসে সিকিউরিটি চেকিং করে যে যার সেক্টর ওয়াইজ নামাতে যাবে। এই যে মেন গেটে লেখা রয়েছে রিলায়েন্স গ্রিন। অ্যাকচুয়ালি টাউনশিপের নাম হচ্ছে রিলায়েন্স গ্রিন। এই যে সৌরিন ক্লান্ত। সৌরিন কথা বলবে না, খুব ক্লান্ত হয়ে গেছে। বাড়ি গিয়েই ধাপ্পাস করে শুয়ে পড়বে। ফাইনালি আমরা পৌঁছে গেছি টাউনশিপে। এখন রাত 11টা বাজে। আমরা পিকনিক থেকে ফিরলাম, খুব টায়ার্ড হয়ে গেছি। চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।